আজহারুল এন্টারপ্রাইজ। তোমারি ঘরে চলে গো কবি, তোমারি ঘরে চলে গো কবি, আধারে আমি কেঁদে মরি, ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী, ও ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী। তোমারি ঘরে চলে গো কবি, তোমারি ঘরে চলে গো কবি, আধারে আমি কেঁদে মরি, ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী, ও ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী, ও ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী, ও ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী। আরে দরজা খোল। আর ঘরে ঢুকে বউকে এমন ফাটাবো রে ভাই, আর ফাটা লাগা ফাটিয়ে দেবো। আরে দরজা খোল। তোমার ওই বালতিটা খালি নাই, টিম্বাটা জান্নাতে বাড়ি দাও, আমি পায়ে ঢুকে ভরি দিই। আরে কেরাসিনওয়ালা নয় রে, আরে আমি তো নিজের লোক ধরে দেখো। ভালো বুঝতে পেরেছি, আমি খাবো না, আমার পেটটা না ফুলে আমাদের একটাই কলা আছে শিকাপুরি, ওই শিকাপুরি ডবল কাজ, একবার যে খাইবে সেই বুঝেছি, একবার খাও একটা খাও কলা। আরে কলা বলা বাইরে, আরে আমি ঘরের লোক গেছিলাম ওই পাড়ায় কুন্দুদের নানি তোদের বাড়িতে। হ্যাঁ রে, আরে তালয় কাঁদিস না, আরে ওই তো নয় রে, ওই পাড়ায় কে নাম আকাশের প্রচন্ড মেঘ, খুব মেঘ করেছে, আর সেই সময় কুন্দুদের মানে আকাশে ডুব দিয়েছে, আর বিশাল মেঘ, আর ওই দড়িটাতে সব কাপড় চোপড় মেলানো আছে। তো আমাকে বলছে যে কোথা যাবে, তা বলছে মাঠের দিকে যাবো, তো মাঠের দিকে পরে যাবে এখানে আছে। আমি গেলাম, তারপর বলছে কি করবো, আকাশে প্রচন্ড মেঘ, তারা কেন, তারপর তাড়াতাড়ি করে বলছে কুন্দুদের নানি বাবা আপনি এক কাজ কর। আমি কি কাজ করবো, ওই আমার দুটো লাখ সেটুকু ভাই যাবে, বলছে আকাশের মেঘ উঠে পিছনে ফিরে যাবে, তারপর আমি কাপড় জামা কাপড় তোরা তুলছি, তুই আখাতে দুধটা বেরিয়ে দে। ভাবছে কিছু নেই মানে
কিচ্ছু নেই। এক সপ্তাহ কিনে দিলাম কিছু নেই। এক সপ্তাহ নেই। হ্যাঁ এক সপ্তাহ নেই। এক সপ্তাহে 25 গ্রাম হলুদ দিলাম, 25 গ্রাম নুন দিলাম। এক সপ্তাহ তাহলে কেন রে? তোমার ইচ্ছা? জানেন থাকতো। আদো মাঝে স্বামী, বলছি কি? একটু করো না স্বামী। সেই বাসার ঘরে করেছি আর হয়নি। আমার বউ বাসার ঘরে। আমার বউ আর যা করুক ভাই করা করতে ভালো। আর কোনে মন ভরে না রে। এই দেখো বায়না করলো আমার বিদায় আছে। কত দিবা? আমাকে দেব। কত দিবা? 10 টাকা দিয়ে বায়না করলো গো। ওই 10 টাকা দিয়ে কবে সুযোগ দিবে? আমি সেই বাসার ঘরে করেছি রে। হ্যাঁ। তুমি আর আমি হ্যাঁ একটু করো না। ওই জানালা দরজা বন্ধ করে করেছিলাম। হ্যাঁ হ্যাঁ জানলা দরজা বন্ধ করে। ওইটা আমার ভিতর সুরসুর করছে। বাবা রে, মনে হচ্ছে কখন পাবো কখন পাবো। তোর শিক্ষা করছে আমার পিকনিক করছে। কখন পাবো কখন দেবো কখন পাবো কখন দেবো? বাজারে বলছো মুখরা মিশে হ্যাঁ। তুমি আমাকে গান শুনিয়েছিলে। সেই গানটা গাও সেই গানটা। ও দাদা বলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা ভিতরে বের আর হয়ে দাদা ভেতরে বললো আচ্ছা ঠিক আছে তাহলে শোনো হ্যাঁ আমি গাইছি এ জীবন তোমাকে দিলাম বন্ধু তাই বুঝি তুমি শুধু ভালোবাসা দিও সুখের দেও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও জীবন তোমাকে দিলাম ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু সুন্দর ঘর দেখেছি অনেক তার দেখেছি আরে যাওয়ার পাওয়া রয়েছে বাকি তুমি ধরা দিয়েছো নাচে টেনে নিয়েছো নতুন জীবন যেন পেয়েছি আমি সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ভালোবাসা দিও
শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও 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 সরবিনী বসে থাকলে হবে না এই টাকা নিয়ে যাবো কাজে বোম্বাই শহর বোম্বাই যে কাজ করি ইনকাম করে মুক্ত টাকা বড় লোক হয়ে যাবো। হ্যাঁ ঠিক বলেছি সবার থেকে বড় লোক। শোনো না হ্যাঁ বলো। আমার এখানে তো ভাই তবে তাহলে কি আমি যাবো? আমার সঙ্গে যাবে তাই তোমার বন্ধু আছে। বন্ধু আছে বন্ধুর কথা ভুলে গেছো? আমার বন্ধু যাবে ওই বন্ধুর সঙ্গে একসাথে যাবো কি না তাহলে তুমি তোমাকে এই ঘড়ি নাওনি? টাইম দেখতে হবে না? তো আমার বিশ্বাস নাই কেন? আমি কাজে গেলে আমার সেন্টটা নেই একটু খাড়া ওই দেখো। তোদের মেয়েদের সব ভাই ওটা তোমার কে গো? তোমার একজন আমার ভাই বোন তোমার ভাইপো গো, আমার দেওর। ভাই আমার দেওর, আমার দেওর। আমার ঠাকুরপো। আমি ওর কাকাজি তোর কাকি মারলে তোর তারে তোকে দিব না মাল বেহার থাকবে তোদের মতো মেয়েদের সংসার করলে খুব ভয় লাগে কারণ কি জানি সুখের আশায় ভাতার থেকে দিস তোরা ও কাকা বলছি বৌদি কেমন আছে দেখো বলছে কাকা বৌদি কেমন আছে তারা তোরও দোষ আছে এই কি বলবো? আমি যখন থাকি তখন তুই সময় তো দিস দিতো, তোমার ভাইকে চাই দিতো। দিবি তো তোর তো দিওয়াই অভ্যাস কি বলো তো? আগুন, আগুন। শোন হ্যাঁ। আগুন দিস ঠিক আছে ওটা আমার দিস না তাই কি বলছি জানিস তাই কি বলছি জানিস ওই আমি কি করি না ওরে চোখের আশায় নাক ধরিয়া ওই আমি ভাতার হারাই না সুখের আশায় নাক ধরি ভাতার হারাই না ওই আমি কি করি না সুখের আশায় নাক ধরি ভাতার হারাই না সুখের আশায় নাক ধরি ভাতার হারাই না ওই আমি কি করি না সুখের আশায় নাক ধরি ভাতার হারাই না কি করি না সুখের আশায় নাক ধরি ভাতার হারাই না এই তো আমি এই বলছি কি শোনো তুমি ট্রেনে করে যাবে শিয়ালদা থেকে ট্রেন ধরবে হাওড়া হাওড়া থেকে ট্রেন ধরবে টাইমের তো ব্যাপার আছে হ্যাঁ ঘড়ি করে দেখতে হবে শোনো কটা বাজে বলো তো কটা আমি জানি না মানে তোমাদের 9টা 10 ট্রেন আছে 9টা 10 হ্যাঁ ভরে দাও
হয়ে দাও এখন কটা বাজছে বেশ টাইম ধরে খাবো টাইম ধরে হাঁটবো টাইম ধরে ট্রেন যাবো যা হবে সব টাইম বেশ চলো চাকরিতে প্রাণের মন ধুলায় না চলো চলে যাবো চলো দূরে চাকরিতে প্রাণের মন ধুলায় একটা মোটরসাইকেলের চাবি কোনো বন্ধু হারিয়ে গেছে সে চাবিটা পাওয়া গেছে যদি কারো হয়ে থাকে আমাদের নালন্দার কাছে নিয়ে যাবেন আমি তো ছুড়া নয় আমি তো ধান ভরা গুড়া আচ্ছা আপনি কে বলেন আমি হ্যাঁ আপনি কে বলেন আমি গো তোমার ঘরের লোক আজকে যেই হোক না কেন আজকে ঘরে ঢুকাবো আর আমার উপর চাপাবো এই আমার উপর চাবি এমন করার করবো এমন করার করবো গরম করে দিব এই দরজা খোল ভাতার উপর গরম হয়ে আছি ভাতার আসুক আমি তো চার ঘর বাড়ি বিক্রি হয়ে যায় আসুক কামড়ে আসুক আমি মুখ দেখো খেলা দেখো তখন তো খুব বললাম পাঁচ দলিল বিহিত করিলাম ভালো বউ হবে ছোটবেলা বউ হবে জীবনে ঘুরবে না বছরে 3 করে বাচ্চা দেবে বাচ্চা দেখিলাম বুঝতে পেরেছি আমার বাড়ি নাম উঠে এসেছে এই দরজাটা এখন খুলবো আর তার বুকের উপর আমি এই দেখো এই কুকুরা এই আউটো এই হাতটা কুকুর কুকুর মারতে কুকুর করে থাকি তুমি প্যান্টে ফোন চিপ বলা আছে নাকি রে এর মধ্যে হাত দিবার বার নাই তো বন্ধু কেমন লজ্জা ফেললি দেখো একটা আমার শরীর খারাপ সাইফুল ইসলাম ডাক্তারবাবু সত্যি অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি অনেক জায়গায় ইঞ্জেকশন নিয়েছি এইখানে গ্রামে যে এত ভালো একটা ডাক্তার আছে আমার জানা ছিল না আগে উঠতে পারতাম না মাথায় লেগেছিল সাইফুল ইসলাম আমার একটা ইঞ্জেকশন করে দেওয়ার পরে সুস্থ হয়ে মোটামুটি আপনাদের সঙ্গে কাছে এসেছি তাই আপনাদের স্থানীয় ডাক্তার ভালো ডাক্তার সাইফুল বাবু অশেষ ধন্যবাদ আশীর্বাদ করলে আরো বড় হবে তোদের ইঞ্জেকশনে কাজ হবে না সাইফুলকে ডাকতে হবে তার সঙ্গে স্বামীও আসবি তোমার মতো নামনের সঙ্গে বিয়েতে বাবা মা অনেক ভুল করেছে তুমি আমাকে কিছু দিতে পারবে তোমাকে কষ্ট করে বললাম ওগো আমাকে একবার দাও আমাকে একটা দাও একবার উঠো কিছু দিতে পারবে কি দিবে না এতদিন বিয়ে হলো বাচ্চা কাছে দিতে পারবে বাচ্চা দিতে পারবে খাওয়া দাওয়া শাড়ি গয়না কাট কিছু দিতে বাঁধি মা বাঁধি তো বাঁধি হবে না আরে ওই মাই তো বাচ্চা না আমার মাই বাচ্চা করবে না আমার মাই সাথে
আমার মায়ের আমরা 22টা বোন। তোমার 22টা মেয়ে? হ্যাঁ আমরা 22টা বোন। বাপরে তোমার কি ইঞ্জিন রে বাপ, 22টা আর বোন। হ্যাঁ আমি তো শুনলাম তুই মা মিমি কেটে হলতিছু। হ্যাঁ হ্যাঁ আমার মায়ের এই তোমার কি দিয়েছে? কথাগুলো বলছিস কি? কি দিয়েছো? কি দিইনি? তুমি কি দিয়েছো? কি দিইনি? কি দিয়েছো? এই তোমার কি দিয়েছে? আমার মা কি দিয়েছে? আমি কি করেছি? তুমি কি আমি দিয়েছো? কি অন্যায় আর করেছি? তুমি কিছু করতে পারোনি? কি অন্যায় করেছি বল? কি অন্যায় করেছো? কি অন্যায় করেছি? আমার সম্মান নাই, আমার সম্মান নাই। তোমার কিসের সম্মান? কে দিয়েছে বল? তোমার কিসের সম্মান? হ্যাঁ। তুমি কি করেছো জানো? কি? তোমার জন্য তোমার জন্য গোপীনাথপুরের বাজারে বুক ডাকা। কেন কেন কেন? যখনই বাজারে আমি যাই, হ্যাঁ। যখনই বাজার করতে মনে করেছিলাম ভালো ভালো ঝিঙে, পটল, আলু, ভালো মাংস কিনে যাবো, হ্যাঁ তখনই হ্যাঁ তোমার গায়ের ভাবিরা, হ্যাঁ। তোমার ভাবিরা আমাকে ডেকে ডেকে বলছে, কি হয়েছে? বলছে মাম্পি তোর ভাত আছে, বলছে তোর ভাত আছে। কথা সামলা। আমি বললাম হ্যাঁ। কেন হবে, কি হয়েছে? বলছে তোর ভাত আছে। কি করেছি বল? কি করনি তুমি? কি করেছি বল? কি করনি? কি করনি? নামুনে তোমার কি মনে এই ছিল? এই বল তো। তুমি আজকে গোপীনাথপুরের বাজারে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে মদ খেয়ে ল্যাংটো হয়েছি। আমি ল্যান্ড হয়েছি তাই বলেছিলাম। হ্যাঁ, গোপীনাথপুরের বাজারে মাঝখানে। গোপীনাথপুরের বাজার নাই, গোপীনাথপুর গ্রামে ওই মোড়ে আমি ল্যান্ড হয়ে বলেছিলাম। আর ওই বাজারে আমি মদ খাই। আর তুমি মদ খেয়ে ল্যাংটো হয়ে পড়েছো। এই হারামজাদা, আমি মদ খাই? আমি জীবনে মদ খাই না, জেটি আর কি খাও? আমি জেটি খাই। মদ মদ খাই বলেছিল। ও, এই এই, নামুনে তুমি এই, এই যেদিনে মদ হলো, এই মাটি কি রে? এই, মাকে তুমি বলে- আমাকে গাল দিচ্ছ। মাকে খারাপ ভাষা। খারাপ ভাষা নয়? মাকে মানে মেয়ে, মেয়ে মেয়ে ছেলেকে মাকে বলে। তুই খারাপ কথা বলিস আমি? তাই তুমি আমাকে মাকে বলবে? আর তো কোষ্ঠীকে বলছি আমি ন্যাং খাই চিঠাই বলেছিলাম। হ্যাঁ। তোর বান্ধবীরা দেখলো আমি মন্দিরে ন্যাং খাই বলে যাচ্ছি, মদ খাই। তা তো তোর যে শরীর ছিল তার কাপড় পরেছিল না? ছিল? হ্যাঁ? শাড়ি, ব্লাউজ, সায়া সব কিছু পরেছিল? তা বলেছিল আমি যে ন্যাং খাই বলে যাচ্ছি, আমি ন্যাং খাই বলেছিলাম না, কিন্তু আমার বড় কাপড় ছিল না। তা তাদের জ্ঞান নাই যে একটা লোক ন্যাং খাই বলে আছে, তা তারা ন্যাং খাই আমাকে ঢেকে দিল না। এই নামের কথা। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। আমি ভাবিলে তোমায় তাদের ছায়া তুমি ঢাকা দিবে, হ্যাঁ। আর আমার ভাবিলে বুঝি নিচে উঠা উঠা করেছে। হ্যাঁ, আজ থেকে না বিনা পয়সায় শিব দেখতে পেয়েছি। হ্যাঁ, এই শোনো, বুঝছি না রে। তোমার জন্য মান সম্মান সব শেষ। এই দিদি, শোন, আর বসতে হবে না। আমার এখান থেকে নামটা আরেকজন, আমার নাম দেখতাম। তুই বন্ধু হলে ওটাই তো মুম্বাই আমি যাবো। বলতে চাইছি। হ্যাঁ। তুমি যদি টাকা ইনকাম না করো, হ্যাঁ। আমাকে যদি খাওয়াতে না পারো, তো আমি তোমার কাছে থাকবো না। এই বাস, বাস। মাননীয় বন্ধুগণ, 2000 সালে যে একটা ভয়াবহ বন্যা হয়েছিল, যারা বেঁচে আছে, যারা 2000 সাল আজ মোটামুটি 24 বছর আগে একটা ঘটনা। তখন আমরা গান করছিলাম লালবাগ থানা কুদিয়া গ্রামে। কুদিয়া গ্রাম থেকে বন্যা আসছে বলে আমরা একটু আগিয়ে গেলাম। তারপরে গৌরীবাগ ঘাট, গৌরীবাগ ঘাটে ব্রিজের নিচে আমরা একটা আশ্রয় নিলাম। সেই আশ্রয় নেওয়ার পরে মনে হইল যে হোটেলটা দেখবেন, আমরা এখানে একটা আশ্রয় নিই। সেইখানে থাকলাম, 8 ঘন্টার মধ্যে হোটেল চলে গেল। একটার উপরে ত্রিপল খালি থাকলাম। সেই সময় আমরা ছিলাম গৌরীবাগ ঘাটে। তাই 2000 সালের বন্যা নাম শুনলে মানুষ শুরু হইতে বসছিল নয়, এত বড় বন্যা আমি জীবনে দেখিনি। তাই বন্যাটা কিভাবে হয়েছিল? বন্যাটা হয়েছিল তিলিপাড়ার ব্যারেজের গেট কিনে নয়, তিলিপাড়ার এক অংশ ভেঙে গিয়েছিল, তার জন্য এত বড় বন্যা হয়েছিল। তাই কি হয়েছিল? ওই 2000-এ বন্যায় এলো, দেশের হলো ক্ষতি। কি হয়? সেই 2000 সালে ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যাতে এই গানটা আমার নিজেরই তৈরি, নিজেই বাঁধা। ওরে হাই রে বন্যা রে কি গতি, বল হাই রে বন্যা রে কি গতি, হাই রে বন্যা রে কি গতি, হাই রে বন্যা রে কি গতি, হাই রে বন্যা রে কি গতি। এই
দেশে যখন বন্যা এলো কতগুলা ভেসে গেল দেশে যখন বন্যা এলো কতগুলা ভেসে গেল কতগুলা ভেসে গেল মুখ্যমন্ত্রী খবর পেল মুখ্যমন্ত্রী খবর পেল জেলায় জেলায় টাকা দিল জেলায় জেলায় টাকা দিল ওই টাকা মূল হয়ে গেল ওই টাকা মূল হয়ে গেল প্রধান থেকে ডাক করিল প্রধান থেকে ডাক করিল পঞ্চায়েতে মিটিং হলো পঞ্চায়েতে মিটিং হলো তিনবেলা সব লাইন দিল তিনবেলা সব লাইন দিল আপনা বলিস করিল আপনা বলিস করিল নিজের লোককে বেশি দিল নিজের লোককে বেশি দিল 2000 করে পেল সেই সময় ছিল বামফ্রন্ট গভর্নমেন্ট 2000 সালে বামফ্রন্ট গভর্নমেন্ট ছিল তাই তখন ঘর ভাঙলে একটা ঘর ভাঙলে মাত্র 2000 টাকা পেত এখন সেটা আমাদের মমতা ব্যানার্জি একটা ঘর ভাঙলে মোটামুটি 50,000-এর উপরে পয়সা এই দিকে দিচ্ছে 2000 টাকাতে ভাই 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 হবে না চারিখানা খুঁজি হাই রে বোনার কি গতি হাই রে বোনার কি গতি হাই রে বোনার কি গতি হাই রে বোনার কি দেশে যখন বন্যা এলো মাঝের ফসল দাও গেল মাঝের ফসল দাও গেল খাদ্যমন্ত্রী খবর পেল মাঝের ফসল দাও গেল খাদ্যমন্ত্রী খবর পেল খাদ্যমন্ত্রী খবর পেল লরি লরি কম পাঠালো তুমি এক কাজ করো আমি বিদেশ যাবো আমার ব্যাগ গুলো ব্যাটিং গুলো রেডি করো ঠিক আছে হ্যাঁ আমার করতে বিদেশ যাবে আমি সব ব্যাগ গুলো রেডি করছি তাড়াতাড়ি এসে তোমাকে রেজিস্ট্রেশন এগিয়ে দিব হ্যাঁ যাও ওই দেশে যখন বন্যা এলো মাঝের ফসলটাও গেল মাঝের ফসলটাও গেল খাদ্যমন্ত্রী খবর পেল অনেক খাদ্যমন্ত্রী খবর পেল লরি লরি কম পাঠালো অনেক লরি লরি কম পাঠালো বেলটাকাতে চিন্তাই হলো বেলটাকাতে চিন্তাই হলো বিপারেতে লিখে দিল বিপারেতে লিখে দিল রেডিওতে খবর এলো অনেক রেডিওতে খবর এলো পুলিশ মন্ত্রী জেনে নিল অনেক পুলিশ মন্ত্রী জেনে নিল থানার ওসি সাসপেন্ড হলো বদমাইশরা করে দিল ডাকাতরা করে দিল ওরে হায় রে